বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা দারুণ সহজ পদ্ধতিতে ঘুগনির রেসিপি শেয়ার করব। তো সবার ফার্স্টে আমি সকালবেলা ঘুগনিটা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু রাত্রেবেলা ঘুগনিটা করব বলে। তাই মা ঘুগনিটা প্রথমে ভালো করে ধুয়ে নিল, ধুয়ে প্রেশার কুকারে মটরগুলো দিয়ে দিল। তো দেখো, আমাদের সব মটরগুলো দেওয়া হয়ে গেছে। এখানে প্রায় 250 গ্রাম মতন মটর ছিল। তারপরে পরিমাণ মতন প্রেশার কুকারে জল দিয়ে দিলাম এবং প্রেশার কুকারটা আটকে দিলাম। তারপর প্রেশার কুকারটা আমি গ্যাসে বসিয়ে দিলাম এবং গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এটা মাই করছিল, তারপরে আমি করেছিলাম। আর এদিকে দেখো, আলু কুচি কুচি করে নিয়েছি, আর এখানে আদা আর লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব এগুলো কেটে নিয়েছি। আর এদিকে এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর তার মধ্যে কুচি করা আলুগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে কিছুটা হলুদ, লবণ, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। আমাদের এগুলো প্রায় হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা আর টমেটো কুচি। তো এই কটা জিনিস দিয়ে প্রথমে ভালোভাবে একটু কষে নিতে হবে। ভালো করে কষে নিচ্ছি, মানে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে এই মশলা রসুন আদার কাঁচা গন্ধ না থাকে। এরপর এর মধ্যে কিছুটা জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট মতো ভালো মতন কষিয়ে নিতে হবে হালকা আছে, যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার আমার মশলাটা দেখো কি সুন্দর লাল লাল করে কষানো হয়ে গেছে। তার মধ্যে এবার সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিচ্ছি। মটরগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, তাহলে কি মটরের মধ্যেও ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যাবে। তার জন্য আমার মটরগুলো আলু দিয়ে সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। এর মধ্যে না কাঁচা জল দেবেন না, ঠান্ডা জল দিলে মটরগুলো শক্ত হয়ে যাবে, তার জন্য গরম জলই দিতে হবে। তো আমার দেখো পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি, যেহেতু ঘুগনিটা রুটি দিয়ে খাবো, তো তার জন্য একটু ঝোল রাখবো। তো জল দেওয়া হয়ে গেছে। এবার মিনিট 10 আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে গরম মশলাটা বেটে রেখেছি। আমার দেখো ঘুগনিটা হয়ে গেছে কমপ্লিট। এর মধ্যে এখন আমি গরম মশলাটা দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমার ঘুগনি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, ঘুগনির রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ঘুগনিটা আপনাদের ভালোই লাগলো। এভাবে আপনারা বাড়িতে চটজলদি বানিয়ে খেতে পারবেন। সো এরপর আমি কিছুটা বাটিতে নিয়ে নিলাম, যেহেতু আমি করেছি একটু টেস্ট করব কেমন হয়েছে তার জন্য। সো বন্ধুরা, আমার ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, এখন আমি টেস্ট করব। আর ঘুগনিটা না খুব সুন্দর হয়েছে, মটরগুলো খুব সুন্দর হয়েছে। আর আমরা না একটু ঝাল খাই, তার জন্য একটু শুকনো লঙ্কা বাটাও দিয়েছি, কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। যারা যারা ঝাল খান না অত, তারা একটু পরিমাণ মতন ঝালটা বুঝে দেবেন। এদিকে দেখুন আলুটাও খুব সুন্দর গলে গেছে, মটরগুলোও ফেটে ফেটে গেছে, তার মানে মটরটাও খুব সুন্দর গলে গেছে। দারুণ সুন্দর হয়েছে ঘুগনিটা।
ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজটা ফলো করে দেবে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের কমেন্ট দেখলে আমারও খুব ভালো লাগে, আমারও মনের মধ্যে খুব উৎসাহ জাগে যে ভিডিও করার। তো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।